ভিডিওতে আপনাদের সাথে আমি ইবিএল ইস্টার্ন ব্যাংক পিএলসির মিলিনিয়র স্কিম সম্পর্কে আলোচনা করব। আপনারা যদি এই ইবিএল ব্যাংকে মিলিনিয়র স্কিম ওপেন করতে চান তাহলে আপনারা কত বছর মেয়াদি করতে পারবেন, কি কি শর্ত রয়েছে, মাসিক কত টাকা আপনাকে কিস্তি প্রদান করতে হবে, বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তাই আপনারা যারা ইবিএল ব্যাংকের মিলিনিয়র স্কিম সম্পর্কে বিস্তারিত জানতে চান ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। ইবিএল ব্যাংকের মিলিনিয়র স্কিম অন্যান্য ব্যাংকের মিলিনিয়র স্কিমের চেয়ে একটু ডিফারেন্ট। অর্থাৎ আপনারা যদি এই ইবিএল ব্যাংকে মিলিনিয়র স্কিম ওপেন করতে চান তাহলে আপনাদেরকে প্রাথমিক 50,000 টাকা সর্বনিম্ন এবং সর্বোচ্চ 1 লক্ষ টাকা জমা করে এই অ্যাকাউন্টটি অর্থাৎ এই স্কিমটি আপনাকে ওপেন করতে হবে। এই ইবিএল ব্যাংকে আপনারা মিলিনিয়র স্কিমে মেয়াদ পাবেন হচ্ছে 3 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর, 12 বছর এবং সর্বোচ্চ 15 বছর। সো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনি যদি প্রাথমিক অবস্থায় 50,000 টাকা জমা দিয়ে স্কিমটি ওপেন করেন এবং আপনি যদি প্রাথমিক অবস্থায় 1 লক্ষ টাকা জমা দিয়ে স্কিমটি ওপেন করেন তাহলে আপনাদের মাসিক কিস্তি কত হবে সেই বিষয়টি এখন আপনাদের সাথে শেয়ার করছি। সো আপনি যদি 3 বছরে আপনি যদি 10 লক্ষ টাকার মালিক হতে চান, আপনি যদি প্রাথমিক অবস্থায় কোনো টাকা জমা না করেন তাহলে আপনার মাসিক কিস্তি হবে 23,800 টাকা এবং প্রাথমিক অবস্থায় আপনি 50,000 টাকা জমা করে অ্যাকাউন্টটি ওপেন করলে আপনার মাসিক কিস্তি হবে 22,200 টাকা এবং প্রাথমিক অবস্থায় আপনি যদি 1 লক্ষ টাকা জমা করে স্কিমটি চালু করেন তাহলে আপনার মাসিক কিস্তি হবে 20,600 টাকা এবং 5 বছরে আপনি যদি প্রাথমিক অবস্থায় কোনো টাকা জমা না করেন তাহলে আপনার মাসিক কিস্তি হবে 12,900 টাকা এবং প্রাথমিক অবস্থায় 50,000 টাকা জমা করলে আপনার মাসিক কিস্তি পরিমাণ হবে 11,800 টাকা। প্রাথমিক অবস্থায় 1 লক্ষ টাকা জমা করে স্কিমটি ওপেন করলে মাসিক কিস্তি হবে 10,700 টাকা এবং 7 বছরে 10 লক্ষ টাকার মালিক হতে চাইলে এবং প্রাথমিক অবস্থায় আপনি 0 টাকা জমা করলে আপনার মাসিক কিস্তি হবে 8,400 টাকা এবং প্রাথমিক অবস্থায় 50,000 টাকা জমা করে অ্যাকাউন্টে ওপেন করলে মাসিক কিস্তি হবে 7,600 টাকা এবং 1 লক্ষ টাকা জমা করে অ্যাকাউন্টে ওপেন করলে মাসিক কিস্তি হবে 6,800 টাকা এবং 10 বছরে আপনি 10 লক্ষ টাকার মালিক হতে চাইলে এবং প্রাথমিক অবস্থায় কোনো টাকা জমা না করলে আপনার মাসিক কিস্তি হবে 5,000 টাকা। যদি আপনি 50,000 টাকা জমা করে অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে আপনার মাসিক কিস্তি হবে 4,400 টাকা এবং 1 লক্ষ টাকা জমা করে অ্যাকাউন্টটি ওপেন করলে মাসিক কিস্তি হবে 3,700 টাকা। 12 বছরে 10 লক্ষ টাকার মালিক হতে চাইলে আপনার মাসিক কিস্তি হবে 3,800 টাকা এবং 50,000 টাকা জমা করলে আপনার মাসিক কিস্তি হবে 3,200 টাকা। 1 লক্ষ টাকা জমা করলে 2,600 টাকা এবং সর্বোচ্চ আপনি যদি 15 বছরে 10 লক্ষ টাকার মালিক হতে চান এবং প্রাথমিক অবস্থায় আপনি যদি কোনো টাকা জমা না করে স্কিমটি ওপেন করেন তাহলে আপনার মাসিক কিস্তি হবে 2,600 টাকা এবং প্রাথমিক অবস্থায় 50,000 টাকা জমা করে স্কিমটি ওপেন করলে মাসিক কিস্তি হবে 2,000 টাকা এবং প্রাথমিক অবস্থায় আপনি যদি 1 লক্ষ টাকা জমা করে স্কিমটি ওপেন করেন তাহলে আপনার মাসিক কিস্তি হবে 1,500 টাকা। মাত্র 1,500 টাকা জমা করে 15 বছর পরে আপনি 10 লক্ষ টাকার মালিক হতে পারবেন এই ইবিএল ব্যাংক পিএলসিতে। তো দর্শক, এইখানে আপনি যে মেয়াদেই করেন না কেন মেয়াদ শেষে আপনি মোট টাকা পাবেন 10 লক্ষ টাকা। শুধু মেয়াদ অনুযায়ী আপনার মাসিক কিস্তির পরিমাণটি একটু আপ ডাউন হবে। অর্থাৎ আপনি স্বল্প সময় হতে চাইলে আপনাকে মাসিক কিস্তির পরিমাণ বেশি জমা করতে হবে এবং আপনি যদি লং টাইম অর্থাৎ সর্বোচ্চ 15 বছরে বা 12 বছরে হতে চান তাহলে আপনার মাসিক কিস্তির পরিমাণ কিছুটা কম জমা করতে হবে, কিন্তু মেয়াদ শেষে আপনাদের মোট মুনাফা এবং মোট টাকা হবে 10 লক্ষ টাকা।